আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রনি। আজকের এই ভিডিওতে দ্য ডিউটিস অফ এ গুড সিটিজেন প্যারাগ্রাফ আর শর্ট কম্পোজিশন নিয়ে আলোচনা করব। দ্য ডিউটিস অফ এ গুড সিটিজেন মানে হচ্ছে একজন ভালো নাগরিকের কর্তব্য। ডিউটিস মানে কি? দায়িত্ব বা কর্তব্য, তাই না? ডিউটিস অফ এ গুড সিটিজেন, গুড মানে ভালো, সিটিজেন মানে হচ্ছে নাগরিক। একজন ভালো নাগরিকের কর্তব্য সম্পর্কিত প্যারাগ্রাফ আর শর্ট কম্পোজিশন নিয়ে আলোচনা করব। চলো মূল আলোচনায় চলে যাই। দ্য ডিউটিস অফ এ গুড সিটিজেন, একজন ভালো নাগরিকের কর্তব্য। এ গুড সিটিজেন ইজ এ রেসপন্সিবল মেম্বার অফ এ কান্ট্রি। এ গুড সিটিজেন, একজন ভালো নাগরিক, ইজ হয় এ রেসপন্সিবল মেম্বার, একজন রেসপন্সিবল মানে দায়িত্বশীল, মেম্বার মানে সদস্য, অফ এ কান্ট্রি একটি দেশের। তাহলে একজন ভালো নাগরিক হয় একজন দায়িত্বশীল সদস্য একটি দেশের। A good citizen is a responsible member of a country. He is also an asset of the country. He is also an asset. Asset মানে হচ্ছে সম্পদ। অ্যাসিড মানে কি? সম্পদ। অফ এ কান্ট্রি, সে হয় আরও একটি সম্পদ একটি দেশের। The development of the nation mainly depend on the activities of the citizens of the country. The development of the nation, development মানে উন্নতি, of the nation জাতির। তাহলে জাতির উন্নতি মেইনলি প্রধানত ডিপেন্ডস নির্ভর করে, হ্যাঁ, জাতির উন্নতি প্রধানত নির্ভর করে অন দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য সিটিজেন। অ্যাক্টিভিটিস মানে কার্যক্রম, অফ দ্য সিটিজেন্স মানে নাগরিকদের কার্যক্রমের ওপর। কোন জায়গার নাগরিক? অফ দ্য কান্ট্রি দেশের। তাহলে দেশের নাগরিকের কার্যক্রমের উপর একটি জাতির উন্নতি নির্ভর করে। দ্য ডেভেলপমেন্ট অফ দ্য নেশন মেইনলি ডিপেন্ডস অন দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য সিটিজেন্স অফ দ্য কান্ট্রি। Every man is a citizen of his own country. Every man প্রত্যেক মানুষ is a হয় একজন সিটিজেন মানে নাগরিক, অফ হিজ ওন কান্ট্রি তার নিজের দেশের, হ্যাঁ, তার নিজের দেশের নাগরিকই হচ্ছে প্রত্যেক মানুষের একজন নাগরিক আর কি। এভরি ম্যান ইজ এ প্রত্যেক মানুষ হয় এ সিটিজেন একজন নাগরিক, অফ হিজ ওন কান্ট্রি তার নিজের দেশের। টু বি এ গুড সিটিজেন, টু বি এ গুড সিটিজেন একজন ভালো নাগরিক হতে, এ ম্যান একজন মানুষ, মাস্ট হ্যাভ সাম গুড অ্যান্ড স্পেশাল কোয়ালিটিস, হ্যাঁ, মাস্ট হ্যাভ অবশ্যই থাকতে হবে, সাম গুড কিছু ভালো, অ্যান্ড স্পেশাল মানে বিশেষ, কোয়ালিটিস মানে গুণ। হ্যাঁ, একজন ভালো নাগরিক হতে গেলে একজন মানুষকে অবশ্যই ভালো কিছু বা বিশেষ কিছু গুণ থাকতে হবে। To be a good citizen, a man must have some good and special qualities. A person একজন ব্যক্তি, who always thinks যে সর্বদা চিন্তা করে, of the welfare, welfare মানে কল্যাণ, to the country দেশের। তাহলে এ পারসন একজন ব্যক্তি, হু অলওয়েজ থিঙ্ক যে সর্বদা চিন্তা করে, অফ দ্য ওয়েলফেয়ার টু দ্য কান্ট্রি একটি দেশের জন্য, দেশের কল্যাণের জন্য। ডাস এভরিথিং ফর দ্য কান্ট্রি, ডাস এভরিথিং সব কিছু করতে পারে, ফর দ্য কান্ট্রি দেশের জন্য। অ্যান্ড ইজ ইভেন রেডি টু ডাই এমনকি মরার জন্য প্রস্তুত, ফর দ্য নিডস অফ দ্য কান্ট্রি দেশের প্রয়োজনে। ইজ এ গুড সিটিজেন হয় একজন ভালো নাগরিক, যে এইগুলা করতে পারবো সে হচ্ছে একজন ভালো নাগরিক। কি করতে পারবে? তাহলে এ পারসন হু অলওয়েজ থিংস অফ দ্য ওয়েলফেয়ার টু দ্য কান্ট্রি, ডাজ এভরিথিং ফর দ্য কান্ট্রি, অ্যান্ড ইজ ইভেন রেডি টু ডাই ফর দ্য নিডস অফ দ্য কান্ট্রি। ওকে, ইজ এ গুড সিটিজেন, তারাই হচ্ছে ভালো নাগরিক। হি অলওয়েজ plays an important role in the development of the country. He always plays সে সর্বদা পালন করে an important role একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব
ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, দেশের উন্নতির জন্য সে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। টু বিকাম গুড সিটিজেন্স, টু বিকাম গুড সিটিজেন্স, ভালো নাগরিক হতে হলে উই হ্যাভ সাম রেসপন্সিবিলিটিস, আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। উই হ্যাভ সাম রেসপন্সিবিলিটিস মানে দায়িত্ব কর্তব্য, আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। এ গুড সিটিজেন মাস্ট হ্যাভ অ্যান ইন্টারেস্ট ইন রিসিভিং প্রপার এডুকেশন। এ গুড সিটিজেন, একজন ভালো নাগরিক, মাস্ট হ্যাভ অবশ্যই থাকতে হবে, অ্যান ইন্টারেস্ট আগ্রহ, ইন রিসিভিং প্রপার এডুকেশন যথাযথ শিক্ষা গ্রহণে। রিসিভ মানে গ্রহণ করা, প্রপার মানে যথাযথ, এডুকেশন মানে শিক্ষা, যথাযথ শিক্ষা গ্রহণ করার আগ্রহ থাকতে হবে অবশ্যই একজন ভালো নাগরিকের। হ্যাঁ, একজন মানুষ শিক্ষা থেকে বঞ্চিত, সে কিন্তু ভালো নাগরিক হতে পারবে না। হ্যাঁ, কারণ ভালো নাগরিক হতে গেলে তার শিক্ষার আলো থাকতে হবে, এজন্য শিক্ষা গ্রহণের আগ্রহ থাকতে হবে। হি মাস্ট বি এ গুড ম্যান, হি মাস্ট বি এ গুড ম্যান, তাকে অবশ্যই একজন ভালো মানুষ হতে হবে। হি মাস্ট বি এ গুড ম্যান। হি শুড ডেভেলপ মোরাল অ্যান্ড মেন্টাল ডিসপোজিশন। হি শুড ডেভেলপ, তার উন্নত করা উচিত। মোরাল মানে কি? নৈতিক। অ্যান্ড মেন্টাল মানে মানসিক। ডিসপোজিশন মানে বিকাশ, মানসিক বিকাশ, এগুলো কি করতে হবে? তাকে ডেভেলপ করতে হবে। হি শুড ডেভেলপ মোরাল অ্যান্ড মেন্টাল ডিসপোজিশন। He should be committed to his own duties and responsibilities. He should be committed, সে অবশ্যই তার কৃত হওয়া উচিত। টু হিজ ওন ডিউটিস, তার নিজ দায়িত্বের প্রতি। অ্যান্ড রেসপন্সিবিলিটিস, দায়িত্বের রেসপন্সিবিলিটি দায়িত্ব কর্তব্য, তাই না? ডিউটিস, ডিউটিস মানে কি? কর্তব্য, তাই না? ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, দায়িত্ব কর্তব্য। ওকে, আবার একটু দেখো এই লাইনটা। হি শুড বি কমিটেড, তাকে অবশ্যই কৃত হতে হবে কিসের প্রতি? টু হিজ ওন ডিউটিস, তার নিজের কর্তব্য। অ্যান্ড রেসপন্সিবিলিটিস, দায়িত্বসমূহের প্রতি। তারপরে দেখো, ট্রুথফুলনেস, স্মার্টনেস, অনেস্টি অ্যান্ড ফ্রেন্ডলিনেস আর দ্য স্পেশাল অর্নামেন্টস অফ হিজ পার্সোনালিটি। তাহলে ট্রুথফুলনেস মানে সত্যতা, তাই না? ট্রুথফুলনেস সত্যবাদিতা, স্মার্টনেস বুদ্ধিমত্তা, অনেস্টি সততা, অ্যান্ড ফ্রেন্ডলিনেস বন্ধুত্বপূর্ণতা। আর দ্য স্পেশাল অর্নামেন্টস, স্পেশাল মানে বিশেষ, অর্নামেন্টস মানে অলংকার, অফ হিজ পার্সোনালিটি, তার ব্যক্তিত্বের মধ্যে এই গুণগুলা কি করতে হবে? থাকতে হবে। সত্যতা, বুদ্ধিমত্তা, অনেস্টি সততা, হ্যাঁ, ফ্রেন্ডলিনেস বন্ধুত্বপূর্ণতা, এই গুণগুলা হ্যাঁ থাকতে হবে তার পার্সোনালিটির মধ্যে। ওকে, তারপর দেখো, এ গুড সিটিজেন অলসো হ্যাজ দ্য বেসিক নলেজ অ্যাবাউট দ্য কান্ট্রি। এ গুড সিটিজেন অলসো হ্যাজ, একজন ভালো নাগরিকের আছে বা থাকবে দ্য বেসিক নলেজ, হ্যাঁ, বেসিক মূল জ্ঞান অ্যাবাউট দ্য কান্ট্রি, দেশ সম্পর্কে। হ্যাঁ, দেশ সম্পর্কে তাকে জ্ঞান থাকতে হবে, চিন্তা করতে হবে। হি অলসো হ্যাজ দ্য নলেজ অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, তার আরও থাকবে নলেজ মানে জ্ঞান, অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড আধুনিক বিশ্ব সম্পর্কে। অ্যান্ড নিউ ইনভেনশনস নতুন আবিষ্কার সম্পর্কে। হ্যাঁ, এই জ্ঞান থাকাটাও কিন্তু ডিউটিস অফ গুড সিটিজেন। ওকে, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম টু শো দ্য সিডস অফ ব্রিং এ গুড সিটিজেন। স্টুডেন্ট লাইফ মানে ছাত্র জীবন, ইজ দ্য বেস্ট টাইম উপযুক্ত সময়, টু শো দ্য সিডস বীজ বপন করার, কি? অফ বিং এ গুড সিটিজেন, একজন ভালো নাগরিক হওয়ার যে বীজটা আমি বপন করবো সে তার জন্য উপযুক্ত সময় হচ্ছে স্টুডেন্ট লাইফ। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম টু শো দ্য সিডস অফ বিং এ গুড সিটিজেন। সো উই শুড বি এ গুড সিটিজেন, সুতরাং আমাদেরকে একজন ভালো নাগরিক হওয়া উচিত। সো উই শুড বি এ গুড সিটিজেন, আমাদের একজন ভালো নাগরিক হওয়া উচিত। আশা করি দ্য ডিউটিস অফ এ গুড সিটিজেন সম্পর্কিত প্যারাগ্রাফ, শর্ট কম্পোজিশন, এসে যাই আসুক তুমি অল্প ছোট হলেও কিন্তু লিখতে পারবে যদি তুমি আমার এই আলোচনাটা মনোযোগ দিয়ে শুনে থাকো। তাহলে আশা করি কয়েকবার শুনলেই তোমার কিন্তু এটা আয়ত্ত হয়ে যাবে।
যাই হোক, আর কথা বাড়াবো না, সব শেষ বলতে চাই যে ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ভবিষ্যতে কোনো ভিডিও কিন্তু তোমার কাজে লাগলেও লাগতে পারে। আর আমার একটা ওয়েবসাইট রয়েছে www.loserarc.com। এই ওয়েবসাইটটা কিন্তু পড়াশোনা বিষয়ে খুবই হেল্পফুল হবে, চাইলে একটু ভিজিট করতে পারো। হ্যাঁ, গুগলে সার্চ দিয়ে একটু ভিজিট করবে। সবশেষ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।